মাটির থলে রঙের ভোজ, স্বাদের গন্ধে সুখের খোঁজ। চলো শুরু করি। প্রথমেই ভাতের জন্য হাঁড়ি বসিয়ে জল গরম হতে দিলাম। তারপরে আলুগুলো এখন ছিলে নেব, কারণ আজকে আলুর তরকারি হবে। আলুগুলো কুচি করে নেব, সাইডে রেখে দিলাম। এখন ভাতের পানিটা গরম হয়ে গেছে, চালগুলো ধুয়ে নেব। দুবার করে ধুয়ে নিলাম। এবার চালগুলো হাঁড়িতে দিয়ে দেব ভাত হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম ভাতটা। এবার মাছগুলো পিস পিস করে কেটে নেব। মা দিকে মাছের পেটে ডিম আছে, মাছের ডিমগুলো বার করে নেব। তারপর মাছগুলো আবার ভালো করে পিস করে কেটে নেব। দেখো আমার মাছের পিস করা হয়ে গেছে, মাছের ডিম বার হয়েছে এগুলো। পেঁয়াজগুলো ছিলে কেটে নেব। মাছের লেজে রেখেছি ভর্তা করার জন্য, ভর্তা। সেটা আমার না, তো সেটা কেমন লাগছে কমেন্টে জানাবে। তো আমি পেঁয়াজগুলো এখন কুচে নিচ্ছি। মেনে গেছি পটল ভাজি হবে, পাকা পটল ভাজি। এই সময় মেনে গেছে, এটা তো পুকুর নেই, তো আমি এটাই পুকুর বানিয়ে নিলাম। সবগুলো এখান থেকে ধুয়ে নেব, খুব সুন্দর পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নেব এখন একটা একটা করে। তো আমার সবগুলো এখন ধোয়া হয়ে গেছে, চলে আসলাম আমার মেয়ে কিচেনে। সবগুলো পটলগুলো কেটে নিলাম। মাছে এখন লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখবো। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখন মাছের যে ডিমগুলো ছিল তাই দিয়ে একটু মাছের ডিমের বড়া বানাবো। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আদার পেস্ট দিয়ে এটা মাখিয়ে নেব। এটাও ঢেকে রাখি কিছুক্ষণের জন্য। তো ভাতটা হতে দেরি হচ্ছিল, তো সাইডে বসিয়ে রেখে এখন মাছের ডিমের বড়াটা দিয়ে দিলাম। পটলটাও ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে রাখবো এখন। মাছের ডিমটা এখন উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। আমার মিনি কিচেনে যে মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি কিনে নেই বাজার থেকে। এগুলো প্রত্যেকটা জিনিসই আমার হাতে বানানো, নিজের হাতে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমার এটা এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এবার পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এক এক করে সব পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। গাইস, এইরকম ছোট মাছ পাওয়া মুশকিল।
অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করতে হয়। তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের লেজাটা ভর্তা করার জন্য এটাও ভাজিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাজার জন্য, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ভর্তার জন্য যেগুলো লাগবে আর কি, পেঁয়াজ বেরেস্তা শুকনো লঙ্কা ভাজা সবগুলো চেষ্টা করে শেষে একটা মাছ ভেজে নিলাম। রাইস মাছ ভর্তার ভিডিওটা হয়নি, কেটে দিয়েছি, তো অফ ক্যামেরায় হয়ে গেছে ওটা। এবার আলু রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, নাড়াচাড়া করে বাদামি কালারের আনবো। গাইস মশলা দেওয়ার ভিডিওটাও আউট হয়ে গেছে, কি হচ্ছে সব আমার সঙ্গে জানি না। মশলাটা কিছুক্ষণ এখন আলুগুলো দিয়ে এখন সিমেন্ট বালুর মতো মিক্স করবো সবগুলো। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, এবার একটু এলাচের গুঁড়া ছড়িয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো নামিয়ে নেব। ভাতটা সাইডে বসিয়ে রেখেছিলাম, আবার বসিয়ে দিলাম, হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করে নেব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। সাদা ভাত, মাছের লেজ ভর্তা, মাছ ভাজা, পটল ভাজা, আছে ডিমের বড়া, সাথে নিয়ে নেব আলু তরকারি, স্পেশাল আলু তরকারি। তোমার হাততালি রেডি এখন। মাটির থালে রঙের ভোজ, স্বাদে গন্ধে সুখের ভোজ। বাই।